ভেবেছিলাম কালকে ওরকম একটা হাইপার হয়ে গিয়ে ভিডিও করেছি, তাই আজকে ভাবলাম একটু রেস্ট নেব। এই দাদাটা এই দাদাটা আমাকে সত্যি রেস্ট নিতে দিল না। এত রাত্রি বাজে জানো, এখন রাত্রি বাজে 1টা। প্লিজ আমার অনুরোধ রইল যে তোমরা আমাকে একটু ভালোবাসা দিও, হ্যাঁ আমার ভিডিওটা একটু দেখো। এই দাদার জন্য আমাকে আসতেই হলো, এই এত রাত্রে দাদা ভিডিও দিয়েছে। ভেবেছিলাম আমার সঙ্গে সুতপার মানে বন্ধুত্বটা যেটা হচ্ছে সেটা যেন বরকরার থাকে। এই দাদার জন্য আমার সত্যি বন্ধুত্বটা নষ্ট হয়ে গেল। কিছুতেই আমি মানে মুখ আটকে রাখতেই পারলাম না, ঠিক বলতে আমাকে আসতেই হলো। আচ্ছা একটা ইন্ট্রো দিয়ে নি সবার আগে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। অনেক রাত্রে, হ্যাঁ প্রায় 12:30 পৌনে 1টা নাগাদ, হ্যাঁ আমি দেখলাম দাদা একটা ভিডিও দিয়েছে। আরে দাদা দেবে না কেন, দাদার যে কত ভিউজ হচ্ছে গো, ভিউজ পাগলা হয়ে গেছে তো। হ্যাঁ আগের ভিডিওটাতে 36 দেখলাম মনে হয়, হ্যাঁ এত হাজার ভিউজ হয়ে গেছে। এই একটা ভিডিও মানে 2-2.5 মিনিটের একটা ভিডিও, সেই ভিডিওটা দিল কি দিল না, সাথে 1,500-এর মতো ভিউজ হয়ে গেল। ভাবা যায়? দাদা তো ভাবছে এই ভিউজ যা হচ্ছে আমার, এই ভিউজটা আমি ছেড়ে দিতে পারি না। দাদা না, কখনোই আপনি ছেড়ে দিতে পারেন না, আপনাকে তো আসতেই হবে ওয়াইটিতে। হ্যাঁ দাদা কিছু ক্লিয়ার করতে এসেছে, ক্লিয়ার। হ্যাঁ কি বলছে দাদা বলছে এই চ্যানেলটা লোকে বলছে কি করে আমি এখন অপারেট করছি। লোকে ভুলে গেছে যে অনেকদিন দাদা ভিডিও দিয়েছিল, এখন দাদা সেই ভিডিও দেওয়া বন্ধ রেখেছে 1.5-2 বছর ধরে। তার মানে কি দাদা ভিডিও দিতে পারে না? হ্যাঁ তোমরা সবাই সবসময় দাদাকে অকর্মণ্য অপদার্থ বলো। এই যে আমি সবসময় দেখি সব ক্রিয়েটাররাই দাদাকে ভেরু 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 বলে। কেন গো, কেন এরকম ভাবে তোমরা ভেরু 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 বলো? হ্যাঁ যাদের স্বামীরা মানে তার বউকে একটু বেশি কেয়ার করে, একটু ভালোবাসে, বউয়ের কথায় নয় একটু চলেই, বউ যেভাবে বলে বলবে, বউ যেভাবে বলে চলবে, সেইভাবে চলে, তাতে তোমাদের এত হিংসা হয় কেন? তার মানে তোমাদের বড়দের থেকে তোমরা সেটা পাও না, এটা তোমাদের ব্যর্থতা। আমাদের সুতপা এখানে সফলতা পেয়েছে, তাই বলে কি তার বরকে অল টাইম তোমরা ভেরু 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 বলবে? না, দ্যাটস নট ফেয়ার। এটা কিন্তু আমি একদম মেনে নেব না। দেখ তুই কালকে মানে একটা জায়গায় বলেছিস না, কমিউনিটি দিয়েছিলিস যেখানে বলেছিস তুই একলা, তোর পাশে কেউ নেই, শুধু ছায়া। না রে, আমি আছি তোর পাশে, আমি আছি। দেখ লোকে কত কথা বলছে, তোর এটা দেখা যাচ্ছে, ওটা দেখা যাচ্ছে, তারপরে তোর বাবা নাকি এইরকম। আমি সেখানে কি ভেবেছি বলতো, তোর বাবা খেতে খেতে ঠাকুর প্রণাম করছে, অনেকে চোখ দিয়ে ঠাকুর প্রণাম করে না, আমি কিন্তু সেটাই ভেবেছি। আমি কিন্তু বড় কিছু বলিনি ভাই। দেখ তুই কিন্তু আমাকে খারাপ পাস না। এই যে সবাই বলছে যে তুই মানে ওই শেরুকে সব সময় রেখে যাওয়ার ক্ষেত্রে তুই তোর বাবাকে হায়ার করে রেখেছিস, বাবাকে অল টাইম ক্যামেরায় দেখাচ্ছিস, অথচ তোষকটা যখন আনতে গেলি তখন আর দেখালি না। তখন বললি কি শেরুর মানে বাবা, বলতে গিয়ে তুই পিছলে গিয়ে মানে পেছল খেতে খেতে পড়তে গিয়ে আবার ঠিক নিজেকে আটকে ধরলি না আমার বাবার কথা। হ্যাঁ তুই যে তোর বাবা যে ওখানে আছে শেরুকে মানে কে দেখছে সেটা আর তুই দেখাতে পারলি না কেন? তোর বাবা তো খুব ক্যামেরা ফ্রেন্ডলি, তাও তুই দেখাতে পারলি না। দেখ এইগুলো যেগুলো তুই মানে কি বলবো, কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়েও ছেড়ে দিচ্ছিস, সেইগুলো নিয়ে কিন্তু লোকে সবাই মিলে বলছে। কিন্তু ভাই দেখ আমি কিন্তু কিছু বলিনি, কিন্তু তোর বর এই রাত্রে বল সবার ঘুম হারাম করে এই যে লোকটা এইরকম ভাবে ভিডিও দিচ্ছে, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেইটাকে খাওয়ার জন্য দৌড়াতে আছে। এটা কি তোর বর ভালো করছে বল? এটা কি তোর বর ভালো করছে? তুই বল। হ্যাঁ তোর বর তোকে 6 রশ্মি 9 একা ল বললো, তারপরে তোকে ঘর ছাড়া করে দিল, তারপরে তোকে গিয়ে এইরকম ভাবে এখন একার মতো করে তোকে সংসার গুছাতে হচ্ছে, সেখানে যাবতীয় কাজ রান্না থেকে, ঘর মোছা থেকে, বাসন মাজা থেকে, শেরুকে দেখা থেকে, তারপরে জিনিসপত্র সমস্ত কিছু কেনা থেকে, তোর পয়সা তোকে খেতেও পর্যন্ত হচ্ছে, ইনকামও পর্যন্ত করতে হচ্ছে, মানে ভিডিও করতে হচ্ছে, মানে সব কিছু একা হাতে। হ্যাঁ তারপরেও এই রাতের বেলা এসে শুধু খোঁচা দিয়ে যাচ্ছে তোর বর। এটা কি ঠিক বল? দেখ মানে সুতপা তোকে কিন্তু এটাকে ঠিকঠাক করতেই হবে, তোর বরকে কিন্তু মোক্ষম ভাবে একটা শায়েস্তা তোর করতেই হবে। হ্যাঁ কিরকম বলছে দেখ, বলছে সে একটা মানে মেসেজ করেছিল হোয়াটসঅ্যাপে, সেই মেসেজটাকে নিয়েও তুই ভিডিও করতে বসে গেছিস। বল এইগুলো বলা উচিত?
হ্যাঁ, এগুলো কনফিডেন্সিয়াল ব্যাপারগুলো, তোদের মধ্যে চুপি চুপি যা হয়েছিল হয়েছিল। তুই বলে দিয়েছিলিস যে হ্যাঁ মেসেজটা করবে এইভাবে, তুই আগে থেকে পাঠিয়ে দিয়েছিলিস, সেটাই ও আবার মানে রিসেন্ট করেছে। কিন্তু কিভাবে বলছে দেখ, তুই ভিডিও করেছিস, এই যে গতকালের যে ভিডিওটা করেছে সেটাও তো তুই শিখিয়ে পড়িয়ে দিয়েছিলিস। হ্যাঁ, শিখিয়ে পড়িয়ে দিয়ে কি কি কথা বলতে হবে, অমুক অমুক কথা, যেখানে 12 বছর সংসার করেছে সেখানে তুই থাকতে চাস না। তারপরে সে বলেছে যে তার ঘর থেকে মালপত্র নিয়ে চলে যাওয়ার একমাত্র শেরুর কারণে সে তোকে বাড়িতে ডাকছে, তোর প্রতি কোনো ভালোবাসা নেই। উপরে তার মানে বাবা মা, মানে তোর বরের বাবা মা, তারাও পর্যন্ত ওই শেরুর কারণে তাকে মানে তোকে বলছে যে হ্যাঁ একদিন হলেও বাড়িতে আসো। হ্যাঁ, আর কথা হচ্ছে ভিডিও বন্ধ করতে পারলো না, মানে চলতে চলতে ভিডিওটা অফ হয়ে গেল, সেটাই দেখলাম, মানে বন্ধ করতে পারলো না। অথচ সে অনেক অনেক ব্লগিং করেছে, অনেক তার দক্ষতা। তারপরে হচ্ছে কি যে চ্যানেল নিয়ে, যে চ্যানেলে তুই আবার দুদিন আগে একটা শর্ট ভিডিও দিলি, সেই চ্যানেল থেকে আবার তোর বরকে আবার কি করতে হলো, ভিডিও করে বোঝাতে হলো মানুষের কাছে যে হ্যাঁ তোদের মধ্যে ঝামেলা হয়েছে, ঝুট ঝামেলা হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে। তাও তোর বর একটা সরি চাইলো না। বাবা কি গোয়ার গোবিন্দ না বাবা, সত্যি সববার স্বামীগুলোই এরকম, ভুল করলে সরি চাইবেই না, বলবেই না। যাই হোক, আজকে কিন্তু ধরা খেয়ে গেছে। আসলে কি বলতো, কি বলবে 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 বুঝতেই পারছে না, মানে থত মতো খাচ্ছে। এইরকম করে কি এই কাঁচা লোককে দিয়ে কি কোনো কাজ হয় বল দেখি? হ্যাঁ, কি রকম করে তোকে ধরা খাইয়ে দিল, তুই শোন একবার। বন্ধুরা তোমরা একটু শুনে নাও জাস্ট। আরেকটা কথা, এটা আপনারা বলছেন যে এটা টোটালটাই সেটিং ঘটা এবং এটা টোটাল স্ক্রিপ্টেড, সেটা আমি আর ও আমরা দুজনেই সেটা বুঝতে পারছি। শুনতে পেলে তো কি বললো দাদা আমাদের বললেন যে এই যে তোমরা বুঝছো যে আমাদের এই যে ব্যাপারটা, যে এটা নাটক বা একটা স্ক্রিপ্টেড, এটা দাদা আর সুতপা এটা ভালো করেই বুঝেছি। না দাদা, ভুল করছো দাদা, এটা শুধু তোমরা বোঝোনি, এটা সবাই বুঝেছে। আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝেছে, দর্শকরা বুঝেছে। দেখো তোমার কমেন্ট বক্সে কিভাবে তোমাকে টপ টু বটম একদম সুন্দরভাবে পুরস্কার দিয়ে যাচ্ছে। সত্যি দাদা, এরপরে তুমি আর প্লিজ 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 কথা বলতে এসো না। আর এই রাত্রে মানুষদেরকে এরকম জ্বালাতন করা, 12:30 পৌনে 1, এটা কোনো কথা হলো? এটা 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 ক্যাসে চলেগা? সারাদিন মানে মহিলারা পরিশ্রম করে, রান্না বান্না করে, কাজকর্ম করে, যাদের বাইরে যারা চাকরি বাকরি করে তারা এসে বসে, হ্যাঁ, বা তারা এসে ঘুমাতে যায়। আর তোমার এই নাটকটা ঠিক এই রাত্রেই করতে হলো দাদা? হ্যাঁ, তোমার এই নাটকটা এই রাত্রেই করতে হলো? এটা কি করে চলে বলো তো? এটা ক্যাসে চলে? সুতপা দেখ, আমি কিন্তু ভালো কথা বলছি। আমি যখন বলেছি যে হ্যাঁ আমি তোর পাশে আছি, তার মানে এটা নয় যে সমস্ত কিছু তোর বর অন্যায় করে যাবে আর তোর বরকে কিন্তু আমি ছেড়ে দেবো না, সেটা কিন্তু হবে না। তোর বর যা যা অন্যায় করছে, এইভাবে সেই মাঝরাত্রে সেই রকম ভাবে জ্বালাতন করছে, আমি কিন্তু এগুলো হলে কিন্তু একদম একদম কিন্তু সহ্য করবো না। আর মাইরি আর একটা কথা, সত্যি তুই এই ফ্ল্যাটে যাওয়ার পরে সায়া কিনতে পারছিস না, তার জন্য তোকে কি করতে হচ্ছে, গামছা পরে। হ্যাঁ, কোনোদিন গামছা পরার পরে আর একটা দিন কি পরলি যেন, ওড়না দিয়ে, এইভাবে তুই করলি মায়েরি। তারপরেও ওই রকম ভাবে 500 খাসির মাংস, তারপরেও ওরকম চিকেন লেগ পিস দিয়ে বিরিয়ানি এইরকম করে খাচ্ছিস। এই সত্যি কি করে খাচ্ছিস রে? তোর নাকি পয়সা নেই? হ্যাঁ, তা দুটো সায়া কিনে পর। হ্যাঁ, আর মানুষকে একটু ডাক, ফাক বন্ধুত্ব করেছিস, আমাকে একটু ডাক। হ্যাঁ, সবাই একটু দেখুক যে হ্যাঁ তুই আমাকে ডাকছিস, বাড়িতে একটু খাসির মাংস খাওয়াবি বা একটু চিকেন বিরিয়ানি নয় খাওয়ালি, তাতে করে লোকে দেখুক। অনেকের অনেক রকম প্রবলেম হচ্ছে, বুঝতে পারছিস না তুই? হ্যাঁ, আমাকে একটু ডাক, ফাক। যাই হোক, আমি ইয়ার্কি মারলাম, মজা করলাম। আমার খাসির মাংস খাওয়া একদমই বারণ। 19 সাল থেকে, 2019 থেকে খাসির মাংস খাই না, আর বিরিয়ানি খাওয়া তো এখন পুরোপুরি বন্ধ। যাই হোক, মজা করলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা, যে এরা কিন্তু দুজনে মিলে শার্ট করে এরা একটা স্ক্রিপ্টেড নাটক করছে, যেটা কিন্তু ওর বর আজকে পরিষ্কারভাবে মানে যা বলতে বলেছিল সুতপা, সেই কথাটা না বলে ও সত্যি কথাটা পড়ক করে বের করে ফেললো। সত্যি কথাটা পড়ক করে দাদা আমাদের বের করে ফেললো। এ কেসে চলেগা? হ্যাঁ, আমরা তো সবাই ধরে ফেললাম, বুঝে গেলাম।
যাক গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কালকে একটা বড় ভিডিও আসবে, ধামাকাদার ভিডিও, ঠিক আছে? আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।